কম্পাউন্ডার ফিরেছে? হ্যাঁ। শোন, শাকনাকে যেখান থেকে খুঁজে বার করবি, বলবি কাল সকালে যেন আমার সঙ্গে দেখা করে, আমার সঙ্গে জরুরি দরকার আছে। এসো। কতক্ষণ ফিরলে? আপনাকে একটা অনুরোধ জানাতে এলাম। দুদিন বাদে শুনবো। আগে জনককে গ্রাম ছাড়া করি, তারপর তোমার অনুরোধ। তা তো হবে না। কি বললে? আমি বলতে চাই যে জনক যতদিন একটা ব্যবস্থা না করে সে তার বাড়িতেই থাক। হ্যাঁ, দিয়েছি। আমাকে জিজ্ঞেস না করে তাকে কথা দিলে কেন? আমার বিশ্বাস আপনি আমার কথা রাখবেন। ডাক্তারবাবু কোথায় গেলেন? ডেকে পাঠিয়েছিলেন? সাবাস কম্পাউন্ডার বাবু, সাবাস। কম্পাউন্ডার বাবু, ভিক্ষি চাইতে আমি আসিনি, তোমার মুখ থেকে আবার শুনতে এসেছি। আমার বাড়ি দখল করবার জন্য শাকনাকে কে পাঠিয়েছে, তুমি না ডাক্তারবাবু? শাকনা কোথায়? আমার বাড়িতে। চল। ও কম্পাউন্ডার বাবু, যেও না, যেও না, যেও না, যেও না। আর 5 মিনিট দাঁড়া থাকলাম, জনককে আসতে দে। আচ্ছা তুমি কেন জোটপুরের মধ্যে আসতেছো বলো তো? সরে যাও ঘোষমশাই, নইলে এটা অর্থ হয়ে যাবে। আমি হাত জোড় করছি শাকনা। শালা যদি আমায় ভদ্রভাবে বলতো আমি সব মানে নিতাম। শালা আবার লাঠি দেখালো। এখন দাঁড়িয়ে দেখো যে কার লাঠিতে কত জোর। এই তো দাঁড়িয়ে দেখতেছিস কি ব্যাপার রে শাকনা? আগে ডাক্তারবাবুর হুকুম। ডাক্তারবাবু হুকুম দেবার কে? হ্যাঁ, এই বাড়ি তো আমার। আমি অত শত জানি রে কম্পাউন্ডার বাবু। শোন, তুই এক কাজ কর, ডাক্তারবাবুকে গিয়ে বল যে কম্পাউন্ডার বাবু এখানে দরজা আগলে দাঁড়িয়ে আছে। তিনি বললেন যে তিনি বেঁচে থাকতে তার বিনা হুকুমে এ বাড়িতে কেউ ঢুকতে পাবে না। কিন্তু তুই গিয়ে বল আমার নাম করে। বল স্যার। যা। বিভাস, তাকিয়ে দেখো, আজ সমস্ত আসনা তোমার পেছনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তকে ব্যর্থ হতে দিও না বিভাস। বিভাস, আমি এখানে আছি, কাকে কাকে খবরটা দিয়েছি? আগে কাউকে না, কাউকে না। শোন, বাড়িতে বলবি যে হঠাৎ সরকারি কাজে আমি কলকাতা চলে গেছি, ফিরতে 3-4 দিন দেরি হবে। আগে হ্যাঁ, কিন্তু শাকনাকে কি বলবো? জনকের বাড়ি থেকে এখন যেন সে না যায়। আগে কম্পাউন্ডার বাবু, ও বাড়িতে আর নাই বা ঢুকলে? আজ যা হলো, মন বলছে তোমার আর এ বাড়িতে একটা রাতও থাকা ঠিক হবে না। ওদিকে আর চেয়েও নি। তোমরা বাউল মানুষ, মনকে বলো রাজা। সেই রাজার হুকুম অমান্য করে কি করে বলো? হুকুম কি খুব জোর? খুব জোর। হুকুম না মানলে একেবারে ফাঁসি। ঠিক এই ভয় আমি করেছিলাম। কেন, ভয়ের কি আছে? ভয়ের যা কিছু ছিল আজ তো সব জনকের বাড়ির সামনে ছুঁড়ে ফেলে দিয়ে এসছি। কি দেখছো মন করে? ভয়ের কিচ্ছু নেই। কাল নেদুর মিটিং আবার দেখা হবে, চলি। দরজার ওপারের টানটা দেখছি সাংঘাতিক। সাংঘাতিক। বাবাকে অপমান করবার জন্যই ও এই কাজ করেছে। তুই থাম। বাবা থাকলে কি হতো বলতো? ওঠ, চোখে মুখে জল দে। এরকম বেহায়া নির্লজ্জ লোক তুমি আর দেখেছো বৌদি? লোক আর দেখলাম কোথায় ঠাকুরছি। মুখ বুঝে ঘরে আগুন লাগিয়ে দিয়ে প্রেমের গান গাইছে। ঢিল মেরে ওকে ঘর থেকে তাড়াবো। এখন তো চাটা দিয়ে। তুমি আমাকে কি ভেবেছো বলো তো? বুনোকে দিয়ে চাটা পাঠিয়ে দিও। আপনার চা। এই যে
আপনাকে খুঁজছিলাম। আসুন, ভিতরে আসুন। অন্ধকারে আপনার কি সংকোচ হচ্ছে? সে কি, আপনার সঙ্গে আমার সম্পর্ক তো সব সংকোচের উপরে। দুপুরে খেতে আসেননি কেন? আপনি শোনেননি কিছু? সারাদিনই লাঠিবাজি করছিলেন? লাঠিবাজি করছিলাম না, লাঠিবাজি বন্ধ করবার চেষ্টা করছিলাম। এমন ভাবে চেষ্টা করলেন যে আজ থেকে আঁচ নয়, লাঠিবাজি ছাড়া আর কিছুই থাকবে না। আর সে লাঠি আমাদেরও মাথায় এসে পড়বে। লাভ কার কতখানি হলো জানি না, তবে একজনের এমন ক্ষতি করলেন যে বেঁচে থাকাই তার দায় হবে। আপনি কার কথা বলছেন? ঠাকুরজিকে আপনি বোধহয় ঠিক বুঝতে পারেননি। কেন এই কথা বলছেন কেন? ভগবান তাকে এমন অসহায় করে গড়েছে, আত্মরক্ষা করার এতটুকু কায়দা তার জানা নেই। নিজেকে সে এমন করে আপনার কাছে বিলিয়ে দিয়েছে যে আপনি চলে গেলে দুদিনে সে শুকিয়ে মরে যাবে। তা আমি যে এখান থেকে চলে যাব এটা আপনি ধরে নিয়েছেন? আমার শ্বশুর মশাইকে আপনি জানেন না। আজকের ঘটনার পর এ বাড়িতে আপনি থাকতে পারেন না, আমি আপনাকে থাকতে দেব না। মিটিংয়ে প্রস্তাব হয়েছে যে ইউনিয়ন বোর্ডকে অগ্রাহ্য করে নেদর খালের মুখ কেটে ওই পেয়ারপুরের খালের সঙ্গে যোগ করে দেবে। নমুনা হিসেবে পেরতম কোদাল চালালে আমাদের কম্পাউন্ডার বাবু। কাল আবার মিটিং বসছে যোগেশ ঘোষালের বাড়ি। প্রেসিডেন্ট পঞ্চায়েত ঠিক হবে। সবাই বলা বলি করছে যে আপনার বিরুদ্ধে দাঁড় করাবে আমাদের কম্পাউন্ডার বাবুকে। যদি কম্পাউন্ডার বাবু রাজি হয়। আচ্ছা আচ্ছা, তুই এখন যা আগে। বুঝলে অনাদি, জীবনে যা কখনো হয়নি, ছেলেটাকে দেখে মনে একটু দুর্বলতা জেগেছিল। দুর্বলতা নয়, তোমার কাণ্ড দেখে মনে হচ্ছে যে তুমি যেন ওই বিভাসকে কোথায় একটু ভয় করো। অনাদি দেখো, এখনো সময় আছে। আমি বলছি এখনো সময় আছে। যেমন করে পারো ওই যোগেশ ঘোষালের আওতা থেকে বিভাসকে সরিয়ে আনো, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তুমি নিশ্চিন্ত থেকো বন্ধু। সামনের ইলেকশনে তারকেশ্বর রায়ের বিরুদ্ধে আর যেই দাঁড়াক, বিভাস রঞ্জন মুখোপাধ্যায় দাঁড়াবে না।